এই 70-এর কাছাকাছি বয়স, এরকম প্রবীণ লোক, এ কি খুনি না গুন্ডা না বুথ লুট করতে গেছিল? অপরাধ একটাই, এই বুথে ডাক্তার সুভাষ সরকার লিড পেয়েছে। একটা সাইডে দেবো স্যার। বিহারী মাহাতো রক্ত হবে না কো ব্যর্থ, বিহারী মাহাতো ল প্রণাম, ল প্রণাম, ল প্রণাম, বিহারী মাহাতো ল প্রণাম, ল প্রণাম, ল প্রণাম। ভারত মাতা কি জয়। আমরা তখন বিজেপি পার্টি করি, সব দিনই করি আমরা ফ্যামিলিটা, সেই রাগ থেকে করেছি। হ্যাঁ, তো 18 সালে বাড়িতে এসে করলো না রাস্তায়? তো বয়স্ক লোক বাড়ির থেকে তুলে নিয়ে গেছে, খাবার খাচ্ছিল, তুলে নিয়ে গেল। হ্যাঁ, তুলে নিয়ে যে কতজন ছিল? 6 জন ছিল। আমরা তো বাড়িতে থাকি, ঘরের বউগুলো ছিল, মা ছিল, মা তো বৃদ্ধ লোক, ওরাকে আটকাতেও পারবে না। পুলিশ যে দুজনকে অ্যারেস্ট করেছে তারা কি জেনুইন না? হ্যাঁ, জানি, কিন্তু এখনো বাইরে কেন ঘুরছে? আসলটা এখনো বাইরে ঘুরছে কেন? সে তো হবেই। পুলিশ মন্ত্রী কালকে এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছে পারিবারিক বিরোধ, বিজেপি এটাকে রাজনীতির রং দিচ্ছে। না না, আপনাকে আমি বলছি, এবারে যখন পুলিশ মন্ত্রী তদন্তের আগেই বলে দিচ্ছে, তদন্তের ফলাফল জানিয়ে দিচ্ছে, তখন তার যে অধস্তরা পুলিশ এমনিতে আমাকে দেখো 1 মিনিট ছাড়েন, লাস্টটা লিখে এসেছে, আমাকে আগে লিখেছে পুলিশ, মানে আমাকে বন্দি করে রাখার। পুলিশ এইটা আপনার বাবার প্রতি যাতে বিজেপির কর্মী সমর্থকরা শ্রদ্ধা জানাতে না পারে, আপনার বাবার এই খুন হত্যা তাকে কেন্দ্র করে যাতে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ না ঘটে, আন্দোলন না করতে পারে, রাস্তা অবরোধ না করতে পারে, থানা বিক্ষোভ না করতে পারে, সেই জন্য প্রথম দিন থেকে যা করার করেছে। দুপুরবেলা পোস্টমর্টম হওয়ার পরেও রাত্রি 8টায় বডি ছেড়েছে। হ্যাঁ, এখানে বডি পৌঁছেছে রাত্রি 10টায়। আসতে দেবে নাকি? হ্যাঁ, আমি তো সুনীল কাছে ছিল, আমি জোর করে নিয়ে যাও, বলছে রাত্রি 12টার পরে নিয়ে যাও। মানে সম্মান জানানোর, বিজেপির পতাকা দিয়ে, ফুল দিয়ে, বা তার যে আত্মীয় স্বজন, তার যে লোকজন, সমাজে তো সব লোক এখনো আত্মসমর্পণ করেনি। আমরা মাকে দেখাশোনা আপনারা করেন তো? ভারতীয় জনতা পার্টি পরিবার আছি, আপনারা এটা একটা অর্থনৈতিক সাহায্য রাখুন। সেদিন দাহটার জন্য তোমরা সব করেছিলে, পুরো দায়িত্ব আমাদের। এটা প্রাথমিকভাবে করলাম আমরা, পরে দল থেকে আরো করা হবে এবং পরিবারের পাশে সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টি থাকবে। 2018 সাল থেকে আপনার পরিবার, আপনার পাড়া, বঙ্কুবাবুরা এই বুথে বিজেপিকে পঞ্চায়েতে জেতানো বা পরবর্তীকালে লোকসভা বিধানসভায় ব্যাপকভাবে সমর্থন আপনারা করেছেন। অতএব আমরা শুধু সমর্থন করার বিনিময়ে নয়, আমরা কৃতজ্ঞ যে বঙ্কুবাবুর মতো একটা বর্ষিয়ান একজন এভাবে কুর্মী সমাজের নেতা, বঙ্কু বিহারী মাহাতোর মতো কুর্মী সমাজের নেতা, মাহাতো সমাজের, তিনি যেভাবে আমাদের সঙ্গে প্রায় 7-8 বছর ধরে প্রত্যক্ষভাবে কাজ করেছেন, তার জন্য দল ওনাকে হয়তো ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই, ঈশ্বর সে ক্ষমতা দেয়নি, কিন্তু আপনারা যাতে অনাথ না হয়ে যান, রাস্তায় না বসে যান, তার জন্য আমরা করব। এবং পুলিশের আচরণ দেখার পরে আমরা পুলিশ ইনঅ্যাকশনের মামলা প্রয়োজনে আপনাদের নিয়ে গিয়ে উচ্চ আদালতে আমরা করাবো। বিল্লেশ্বর ভাই এটা দেখাশোনা করবেন, তিনি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, আর আপনারা পূর্ণ সহযোগিতা করুন যাতে। মা প্রণাম, মা প্রণাম। আমি শুভেন্দু অধিকারী, বিরোধী দলের নেতা, আর ডাক্তারবাবু আপনাদের প্রাক্তন সাংসদ, অনেক এমএলএরা এসেছেন, জেলা আমরা পুরো বিজেপি পরিবার এসেছি। আপনি বিজেপি পরিবারের লোক, যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে, এটা শান্তিপ্রিয় জঙ্গলমহলে এই জিনিস সমর্থনযোগ্য নয়, কেউ বরদাস্ত করছে না। আইনগতভাবে যা যা করার, বা ময়নাতদন্ত করা, বা থানায় বিক্ষোভ করা, সেদিন মিলাদ আউট, এবং আপনি যাতে সুস্থ থাকেন, আপনার ছেলেরা যাতে দোষীদের শাস্তির জন্য লড়াই করে, তার জন্য আমরা এতগুলো এমএলএ, প্রাক্তন এমপি,
জেলা কমিটি, আমি লিডার অব অপোজিশন, বিরোধী দলনেতা, সবাই আমরা পশ্চিমবঙ্গ বিজেপি পরিবার, বাঁকুড়া বিজেপি পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আশ্বস্ত করলাম এই জিনিস বন্ধ হওয়া দরকার আছে এবং এর জন্য আমাদের আন্দোলনও হবে, আইনি লড়াই হবে। আমরা চাই মূল খুনি উত্তম মাহাতো সহ আসামিদের গ্রেপ্তার করা হোক। আগামী 7 দিনের মধ্যে যদি উত্তম মাহাতোরা গ্রেপ্তার না হয়, বাদী হিসাবে যিনি এফআইআর করেছেন তাকে নিয়ে উচ্চ আদালতে পুলিশের ইনঅ্যাকশনের বিরুদ্ধে লড়াই হবে। বিল্লেশ্বর ভাইকে এটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, তিনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা পার্টির পক্ষ থেকে সিনিয়র লয়ার দেওয়া, আইনগত সমস্ত রকম সহযোগিতা করা, এই কাজগুলো আমরা যা দরকার করি। ঠিক আছে? না না, যত শিডিউল কাস্ট বলুন, মাহাতো বলুন, আদিবাসী বলুন, এদের খুন করা হচ্ছে মমতা ব্যানার্জির লোকেদের কাজ। যারা মাহাতোরা ভোট দিয়েছেন তৃণমূলকে, একটু দেখুন কি করছে। দেখুন এই ছবিটা দেখান, পশ্চিমবঙ্গের লোক এই ছবিটা দেখান। 70-এর কাছাকাছি বয়স, আর প্রায় আমি এই 70-এর কাছাকাছি বয়স, এরকম প্রবীণ লোক, এ কি খুনি না গুন্ডা না বুথ লুট করতে গেছিল? অপরাধ একটাই, এই বুথে ডাক্তার সুভাষ সরকার লিড পেয়েছে। অপরাধ একটাই, অজিত প্রসাদ মাহাতো বা পুরুলিয়াতে বড় বড় কথা বলেন, এটা নিয়ে একটা মিছিল হোক, হলুদ পতাকা নিয়ে একটা মিছিল করুন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।